ভারতের মাটিতে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে ভারতকে এ আহ্বান জানানো হয়। এর জবাবে ভারতের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয় আইনে কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। ভারতে বসে শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীরা দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। সম্প্রতি খবর এসেছে, কলকাতায় দলের স্থায়ী কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। এ অবস্থায় দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকা। এতে বলা হয়েছে, ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা বাংলাদেশের সুস্পষ্ট অবমাননা। এমন কার্যক্রম দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়। তাই কেউ যেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে দিল্লিকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাবে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ ভারত সরকার দেয় না। তিনি আরও বলেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত। মিজান শাহজাহান, এটিএন বাংলা।